নমস্কার। শ্রীরামকৃষ্ণের জগতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে স্বামী বিশ্বাশ্রয়ানন্দের লেখা একটি গল্প আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম চাষির স্বপ্নকথা। এক গ্রামে এক চাষি থাকত, খুব জ্ঞানী। জমিজমা বেশ ছিল, চাষ করে ভালোভাবেই সংসার চলে যেত। অনেকদিন কোনো ছেলেপুলে হয়নি। শেষে অনেক সাধ্য সাধনা করে শেষ বয়সে একটি ছেলে হলো। সকলের চোখের মণি হয়ে উঠল ছেলেটি। মা বাপ তো বটেই, পাড়ার লোকেও খুব ভালোবাসে ছেলেটিকে। ছেলেটির নাম রাখা হলো হারাধন, ডাকনাম হারু। হেসে খেলে হারু বড় হয়ে উঠতে লাগলো। একদিন সকালবেলা চাষিটি যথা নিয়মে মাঠে চাষ করতে গেছে। মনটা খুব ভালো ছিল না সেদিন। চাষ চলছে, এমন সময় গ্রাম থেকে একজন প্রতিবেশী ছুটে এসে খবর দিল, শিগগির বাড়ি যাও, তোমাদের হারুর কলেরা হয়েছে। বাড়ি ফিরে চাষিটি দেখে সত্যিই খুব বাড়াবাড়ি। তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে এলো। চিকিৎসার ব্যবস্থা যা করা দরকার সবই করল। স্বামী স্ত্রী দুজনে মিলে সেবা করতে লাগলো। কিন্তু কিছুই ফল হলো না। ছেলেটি মারা গেল। এমন সোনার চাঁদ ছেলে, কত সাধ্য সাধনার ধন। কাজেই মায়ের দুঃখে রাখবার আর জায়গা রইল না। মা আছড়ে পড়ে কাঁদতে লাগলো। প্রতিবেশীরাও চোখের জল রুখতে পারল না। চাষির কিন্তু কোনো শোকের লক্ষণ দেখা গেল না। সে অন্য সবাইকে সান্ত্বনা দিতে লাগলো। শোক করে কি হবে? যেটুকু করা আমার সাধ্য ছিল তা তো করা গেল, কোনো ত্রুটি তো আর হয়নি তাতে। শেষকৃত্য সেরে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে বিকেলে সে আবার মাঠে চাষ করতে গেল, যেন সকালে কিছুই ঘটেনি। প্রতিবেশীরা দেখে অবাক। একটি মাত্র ছেলে মরে গেল, আর তার বাবার চোখে জল নেই, কোনো লক্ষণ নেই শোকের। পাষাণ দিয়ে গড়া নাকি লোকটার বুক। চাষি তো সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখে স্ত্রী তখনও কাঁদছে, আরও বেশি করে কাঁদছে। চাষিকে দেখে তার শোক আরও উথলে উঠল। কেঁদে কেঁদে বলল, কি নিষ্ঠুর তুমি, ছেলেটার জন্য একবার কাঁদলেও না? চাষি স্থির হয়ে বলল, কেন কাঁদছে না বলবো? আমি কাল একটা জোর স্বপ্ন দেখেছি। দেখলাম যে রাজা হয়েছি আর 8 ছেলের বাপ হয়েছি, খুব সুখে আছি। তারপর ঘুম ভেঙে গেল। এখন মহা ভাবনায় পড়েছি, আমার সেই 8 ছেলের জন্য শোক করব, না এই এক ছেলে হারুর জন্য শোক করব। আসলে চাষির মায়ামুক্ত অবস্থা জ্ঞান হয়েছিল, তাই সে দেখছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা, জাগ্রত অবস্থাও তেমনি মিথ্যা। এক নিত্যবস্তু, সেই আত্মা। জয়তু শ্রীরামকৃষ্ণ।